ঘোষে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ খালেদ হোসেন, ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের পাঠের বিষয়। ডিজাইন অফ স্ট্রাকচার 1, বিষয় কোড 66463, অধ্যায় 4। বিষয়বস্তু হচ্ছে শিয়ার স্ট্রেস ডেভেলপড ইন আরসিসি বিমস। বন্ধুরা, আজকে এর দ্বিতীয় ক্লাস। চলো আজকের শিক্ষণ ফলটা দেখে নেই। ডাব্লিউএসডি পদ্ধতিতে বিমে উৎপন্ন শিয়ার পীড়ন নির্ণয় করতে পারবো, ইউএসডি পদ্ধতিতে বিমে উৎপন্ন শিয়ার পীড়ন নির্ণয় করতে পারবো, এবং বিমে অনুমোদনযোগ্য শিয়ার পীড়ন ভি এবং কংক্রিটের অনুমোদনযোগ্য শিয়ার পীড়ন ভিসি নির্ণয় করতে পারবো। তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডাব্লিউএসডি কি। ডাব্লিউএসডির পূর্ণ রূপ হলো ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। এটি একটি আরসিসি কাঠামো ডিজাইন পদ্ধতি। এই পদ্ধতিতে কাঠামোতে ব্যবহৃত কংক্রিট ও স্টিলে উৎপন্ন পীড়নসমূহ তাদের পীড়ন বিকৃতি ডায়াগ্রামের সমানুপাতিক সীমাকে অতিক্রম করে না, অর্থাৎ হুকের সূত্র মেনে চলে। এই ডিজাইন পদ্ধতিতে লোডসমূহ কোনো ফ্যাক্টর দ্বারা গুণ করা হয় না এবং মডুলার রেশিও ব্যবহার করা হয়। প্রকৃত পীড়ন, লেস অর ইকুয়াল অনুমোদিত পীড়ন এবং সর্বোচ্চ পীড়নকে নিরাপদ সহগ দ্বারা ভাগ করে অনুমোদিত পীড়ন পাওয়া যায়। বন্ধুরা, পীড়ন বিকৃতি ডায়াগ্রাম সম্পর্কে তোমরা জেনেছো এর আগে। মডুলার রেশিও সম্পর্কেও জানো। মডুলার রেশিও N = ES/EC। আর নিরাপদ সহগ হচ্ছে যে আমরা চরম শক্তিকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে অনুমোদিত পীড়ন পাই, ওই সংখ্যাটি হচ্ছে আমাদের নিরাপদ সহগ। তো দেখা যাক এর পরবর্তীতে কি আছে। ইউএসডি কি? ইউএসডি পূর্ণরূপ হলো আলটিমেট স্ট্রেংথ অর স্ট্রেস ডিজাইন। এটাকে কেউ আলটিমেট স্ট্রেংথ ডিজাইন বলেন, আবার কেউ আলটিমেট স্ট্রেস ডিজাইনও বলেন। এটি একটি আরসিসি কাঠামো ডিজাইন পদ্ধতি। এই পদ্ধতিতে কাঠামোতে ব্যবহৃত কংক্রিট ও স্টিলে উৎপন্ন পীড়নসমূহ তাদের পীড়ন বিকৃতি ডায়াগ্রামের সমানুপাতিক সীমাকে অতিক্রম করে ইল্ড স্ট্রেসে পৌঁছে, অর্থাৎ হুকের সূত্রের উপর নির্ভর করে না। এই ডিজাইন পদ্ধতিতে লোডসমূহকে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা গুণ করে লোডের কম্বিনেশন করা হয়। ডিজাইন শক্তি গ্রেটার অর ইকুয়াল প্রয়োজনীয় শক্তি এবং কাঠামো ডিজাইনে নিরাপত্তা মার্জিন বিবেচনা করা হয়। বন্ধুরা, মোট কথা বলতে গেলে ডাব্লিউএসডি আর ইউএসডির মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ইউএসডিতে কাঠামোর সামর্থ্যটাকে অনেক বেশি ব্যবহার করা হয়, আর ডাব্লিউএসডিতে কাঠামোর সামর্থ্যকে বেশ কিছুটা কম ব্যবহার করা হয়। এটাই হচ্ছে মূল পার্থক্য। আর নিরাপত্তা মার্জিন বলতে একটা কথা তোমাদের স্বাভাবিকভাবে জেনে রাখো যে তোমার যদি শক্তি থেকে 100, তুমি যদি ব্যবহার করো 85, তার নিরাপত্তা মার্জিন হচ্ছে 100 - 85 15। আর লোড ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমরা এই ইউএসডি পদ্ধতিতে আমাদের বিভিন্ন লোড যে আছে, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, এগুলোকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করেই আমরা ডিজাইন লোড বা ফ্যাক্টর লোড নির্ণয় করি। তো বন্ধুরা, দেখা যাক এর পরবর্তীতে কি আছে। শিয়ার পীড়ন সংক্রান্ত সমস্যাগুলির সমাধান। তো বন্ধুরা, এটা করার আগে আমাদেরকে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা একটু বোঝা উচিত। যদিও আমরা স্ট্রাকচারাল মেকানিক্স, তারপরে থিওরি অফ স্ট্রাকচার, বিভিন্ন ক্লাসে আমরা জেনেছি যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাকে বলে। তারপরও তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আবার তোমাদেরকে একটু বুঝিয়ে নেই। এটি একটি হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বলছি। দুটো সাপোর্ট আছে দুদিকে, আর এই স্প্যান দৈর্ঘ্য হচ্ছে L মিটার, কারণ বিমের একটি দৈর্ঘ্য থাকে, এই দৈর্ঘ্যটা হচ্ছে স্প্যান। এই স্প্যানের উপর প্রতি মিটার দৈর্ঘ্যে ওমেগা কেজি পার মিটার, মানে ওমেগা পরিমাণ লোড দেওয়া আছে, ডিস্ট্রিবিউটেড লোড। এখানে কনসেন্ট্রেটেড লোড থাকতে পারে, ট্রায়াঙ্গুলার লোড থাকতে পারে। আমরা এখানে ডিস্ট্রিবিউটেড লোড দিয়েই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে দুটো সাপোর্ট আছে। শিয়ার ফোর্স, আমরা যে শিয়ার ফোর্স, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স বের করি, তাহলে দুটো সাপোর্ট সমানভাবে ভাগ করে নেবে লোডটাকে। তাহলে টোটাল লোডটা কি হবে? বন্ধুরা দেখতে পাচ্ছ, একক দৈর্ঘ্যে ওমেগা পরিমাণ লোড আছে, তাহলে সম্পূর্ণ লোড হচ্ছে ওমেগা এল। এই সম্পূর্ণ ওমেগা এল লোড আছে এবং সাপোর্ট আমাদের একটা আর এই দুইটা, এইটা আর এইটা, দুটো সাপোর্ট সমানভাবে ভাগ করে নেবে, সেজন্য 2 দিয়ে ভাগ। তাহলে এখানে V = ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, V = হচ্ছে ওমেগা L/2। তাহলে এই বিষয়টা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এখন এই শেয়ার ফোর্সটা এভাবে নামতে নামতে একদিকে শূন্য হয়ে যায়, এটা L/2 ডিস্টেন্সে গিয়ে শূন্য হবে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। অন্যান্য বিমের ক্ষেত্রে অন্য জায়গায় হবে।
তাহলে এখানে আরেকটা জিনিস দেখো যে ডি ডিস্টেন্স একটা বলা আছে, এই ডিটা কি, তাহলে এই ডিটা বোঝার জন্য আমাদেরকে বিমের প্রস্থচ্ছেদটা বোঝা লাগবে। এই হচ্ছে বিমের আমাদের প্রস্থচ্ছেদ, পুরো প্রস্থচ্ছেদটা, যেটাকে আমরা ক্রস সেকশন বলতে পারি, এক্স সেকশন, কখনো গ্রস সেকশনও বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমের চওড়াটা হচ্ছে, এই চওড়াটা হচ্ছে বি, আর এই যে কার্যকরী গভীরতা, বিমের উপরি প্রান্ত হতে এই রিইনফোর্সমেন্টের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে বলি আমরা ডি। আর টোটাল যে আমাদের টোটাল ডেপথ, সেটা হচ্ছে একে উপর থেকে নিয়ে একে তলা পর্যন্ত, সেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি, অন্য অক্ষর দিয়ে প্রকাশ করলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা বুঝতে পারলাম। তো এখন এই যে কথাটা বলতেছিলাম ডি, এই ডি ডিস্টেন্স দূরত্বে যে শিয়ার ফোর্সটা হয়, সেটাই অ্যাকচুয়ালি আমাদের শিয়ার স্ট্রেস নিরূপণের জন্য দরকার, যেটাকে আমরা ভিসিআর দ্বারা প্রকাশ করি, মানে ভি ক্রিটিক্যাল। এটা হচ্ছে শিয়ার ফোর্স অ্যাট ডি ডিস্টেন্স, মানে ডি দূরত্বে গিয়ে এখানে কত হবে। তাহলে এখানকার আমাদেরকে স্ট্রেসটা বের করতে হবে। আমরা এর আগে প্রমাণ করেছি শিয়ার পিরিয়ড ইকুয়াল টু ভি বাই ভিসিআর বাই বিডি। তাহলে এখানে কোন অক্ষর কি প্রকাশ করে সেটা একটু জেনে নেই। ভি হচ্ছে বিমে একক শিয়ার পীড়ন কেজি পার স্কয়ার সেন্টিমিটার। ভিসিআর হচ্ছে, কতক্ষণ আগে আমরা ডায়াগ্রামে দেখলাম, বিম সাপোর্ট থেকে ডি দূরত্বে শিয়ার ফোর্সের পরিমাণ। তাহলে বিম একেবারে সাপোর্টে হচ্ছে ভি, যেটা ওমেগা এল বাই 2 ছিল, মাইনাস প্রতি মিটার দৈর্ঘ্যে যে লোড ইনটু ডি হচ্ছে কার্যকরী গভীরতা, তাকে 100 দ্বারা ভাগ করা হয়েছে। এটা একটু মনে রাখতে হবে কেন 100 দ্বারা ভাগ করা হয়েছে, কেননা আমাদের ডি এর মানটা থাকে সেন্টিমিটারে, আর এটা হচ্ছে কেজি পার মিটার। তাহলে এটাকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, এখন তার রেজাল্ট আসবে কেজিতে। তাহলে এইখানে আমি এই কথাগুলো বলেই নিয়েছি। প্রথমে ভি হচ্ছে বিমের সাপোর্ট সর্বোচ্চ শিয়ার ফোর্স কেজি, ওমেগা একক দৈর্ঘ্যে সমভাবে বিস্তৃত লোড কেজি পার মিটার, ডি হচ্ছে বিম প্রস্থ কার্যকরী গভীরতা, আর বি হচ্ছে বিমের প্রস্থ বা চড়া সেন্টিমিটারে। এখন বন্ধুরা আমাদের শিয়ার ফোর্সটা জানা দরকার। তো বিম ভেদে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে, লোডের জন্য সর্বোচ্চ শিয়ার ফোর্স কি হয় সেটা আমরা একটু জেনে নিই। সাধারণভাবে স্থাপিত পুরোপুরি অবিচ্ছিন্ন বিম, এটার জন্য ভি ইকুয়াল টু ওমেগা এল বাই 2, তার মানে এই যে ওমেগা টোটাল লোড বাই 2। আংশিক অবিচ্ছিন্ন বিমের জন্য, আংশিক অবিচ্ছিন্ন বিমটা কি, যার এক পাশে বিম চলমান আর এক পাশে শেষ প্রান্ত। তো যেই পাশে চলমান সেই পাশে আমাদের শিয়ার ফোর্সটা বেশি হয়, অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার ফোর্স 0.6 ডাব্লু, আর বিচ্ছিন্ন প্রান্তের শিয়ার ফোর্স হচ্ছে আমাদের 0.4 ডাব্লু। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটু লক্ষ্য করো বন্ধুরা, যেখানে ভি ইকুয়াল টু ডাব্লু বলা আছে, ভি ইকুয়াল টু ডাব্লু, এই যে ভি ইকুয়াল ডাব্লু, কারণটা কি, কারণ ক্যান্টিলিভার বিমের একটাই সাপোর্ট থাকে, যত লোড আসবে ওই একটা সাপোর্টকেই নিতে হবে, সেজন্য এখানে ভি ইকুয়াল টু ডাব্লু। আর এখানে এলটা আমরা স্প্যান দৈর্ঘ্য বোঝাচ্ছি প্রতিটা ক্ষেত্রে বিমের সর্বোচ্চ অনুমোদনযোগ্য শিয়ার পীড়ন। বন্ধুরা, যে কোনো জিনিসই তার একটা সর্বোচ্চ সীমা থাকে, সেই সর্বোচ্চ শিয়ার পীড়নটা আমাদের জানতে হবে। তা আমাদের এসিআই কোড, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে সারা পৃথিবীর জন্যই আমাদেরকে এই ডিজাইনে কিছু সূত্র দিয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে WSD পদ্ধতিতে ভি ইকুয়াল টু 1.33 রুট ওভার এফ প্রাইম সি কেজি পার স্কয়ার। এই যে এফ প্রাইম সি, এটাও তোমরা জানো কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন, যে পীড়নে কংক্রিটটা ফেল করে, সেটা হচ্ছে এফ প্রাইম সি। তাহলে এখানে আমরা এটা পেয়ে যাব সর্বোচ্চ শিয়ার পীড়ন। আর ইউএসডি পদ্ধতিতে ভি ইউ, যেহেতু ইউটা লেখা হয় আলটিমেট এই কথার জন্য, যেহেতু আলটিমেট স্ট্রেস ডিজাইন, তাহলে ভি ইউ ইকুয়াল হচ্ছে 2.65 ফাই রুট ওভার এফ প্রাইম সি। এই ফাইটা হচ্ছে একটা ফ্যাক্টর, এটাকে শিয়ার ফ্যাক্টর বলে, এটার মান হচ্ছে 0.85, সেটাও কেজি পার স্কয়ার সেন্টিমিটার। আর শুধুমাত্র কংক্রিট কর্তৃক গ্রহণযোগ্য শিয়ার পীড়ন WSD পদ্ধতিতে VC ইকুয়াল টু 0.292 রুট ওভার এফ প্রাইম সি, আর ইউএসডি পদ্ধতিতে VCU ইকুয়াল টু 0.535 রুট ওভার এফ প্রাইম সি কেজি পার স্কয়ার সেন্টিমিটার। তো এখানে আমি আগেই বলে নিচ্ছি, এফ প্রাইম সি হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন কেজি পার স্কয়ার সেন্টিমিটার, এবং ফাই হচ্ছে শিয়ার ফ্যাক্টর 0.85। এখন বন্ধুরা আমরা সূত্র বুঝলাম, তাহলে দেখা যাক এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। তো সেই সমস্যাটা আমাদের কি সেটা একটু দেখি। 6.5 মিটার স্প্যান বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত একটি বিমের প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন ব্যতীত 1200 কেজি ডেড লোড এবং 1600 কেজি লাইভ লোড আরোপিত আছে। বিমটির প্রস্থ 30 সেন্টিমিটার এবং মোট গভীরতা 60 সেন্টিমিটার ও মোট কভারিং
5 সেন্টিমিটার। ইউএসডি ও ডাব্লিউএসডি উভয় পদ্ধতিতে উৎপন্ন শিয়ার পীড়নের মান নির্ণয় করো। বিমটি শিয়ার স্ট্রেসে নিরাপদ কিনা এবং স্টিরাপের প্রয়োজন আছে কি। কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন দেওয়া আছে 290 কেজি পার স্কয়ার সেন্টিমিটার। তো বন্ধুরা চলো আমরা সমাধানের দিকে যাই। প্রথমে আমরা ইউএসডি পদ্ধতিতে সমাধান করব। ইউএসডি পদ্ধতিতে এখন বন্ধুরা বলেছিলাম ইউএসডি পদ্ধতিতে লোডকে ফ্যাক্টর করতে হয়, সেটা আমরা দেখব। তো প্রথমেই একটু জেনে নেওয়া যাক যে ডেড লোড জিনিসটা কি এবং লাইভ লোড জিনিসটা কি। ডেড লোড হচ্ছে কাঠামো থেকে যে লোড কখনো সরানো যাবে না, সেটাই হচ্ছে ডেড লোড। আর লাইভ লোড হচ্ছে যেটা সচল, সরানো যায়। তাহলে ডেড লোডের মধ্যে প্রথমেই যেটা আসে আমাদের স্ট্রাকচারের নিজস্ব ওজন। তাহলে এখানে বিমের উপর বলা হচ্ছে যে বিমের নিজস্ব ওজন ব্যতীত 1200 কেজি লোড দেওয়া আছে প্রতি মিটারে। তাহলে এখানে বিমকে তো নিজের ওজনটাও বহন করতে হবে। তাহলে এখন দেখি বন্ধুরা যে আমাদের 1 মিটার দৈর্ঘ্যে যেই সমস্যাটা দেওয়া আছে তাতে কি ধরনের ওজন আসে বিমের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমের নিজস্ব ওজন 0.30 0.60 ইন্টু 240। 240টা হচ্ছে আরসিসির একক ওজন 2400 কেজি পার মিটার কিউব। আর 0.30 হচ্ছে 330 সেন্টিমিটার ছিল বি, সেটাকে 100 দিয়ে ভাগ করে মিটার করা হয়েছে। এবং টোটাল ডেপথ ছিল 60 সেন্টিমিটার, সেটাকে 100 দিয়ে ভাগ করে 0.6 করা হয়েছে। এই দুটো করে এবং এটা দিয়ে গুণ করে আমরা পেলাম 432 কেজি পার মিটার। অর্থাৎ আমরা যে বিমটা এখানে ব্যবহার করছি তার প্রতি মিটার দৈর্ঘ্যের বিমের ওজন হচ্ছে 432 কেজি। তাহলে এই ওজন আমাদের ডেড লোডের সাথে যোগ হবে। তাহলে এখানে আমাদের টোটাল ডেড লোড কি হবে 1200 যোগ 432 কেজি পার মিটার, সেটা হচ্ছে 1632 কেজি পার মিটার। এবং এটাকে আলটিমেট লোড করার জন্য বা ফ্যাক্টর লোড করার জন্য ওমেগা ইউ, সেটা 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। প্রথমেই বলেছিলাম ইউএসডি পদ্ধতিতে আমাদের 1.4 কিছু ফ্যাক্টর দ্বারা গুণ করি, সেই গুণ করি কিন্তু আমরা আলটিমেট লোড পেয়েছি। তাহলে বন্ধুরা দেখো এই যে আমাদের উপর সূত্র ছিল 1.4 ইন্টু ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, সেটাই হচ্ছে 1.4 ইন্টু ডেড লোড এখানে 1632 আর প্লাস 1.7 ইন্টু 1600। এখান থেকে আমরা পেলাম 5004.8 কেজি পার মিটার। এটা হচ্ছে আমাদের ডেড লোড। তাহলে এই ডেড লোড পাওয়ার পরে আমাদের ডেড লোড এবং লাইভ লোড মিলিয়ে এটা ফ্যাক্টর লোড হলো। আলটিমেট শিয়ার কি হবে ভিইউ ইকুয়াল টু ওমেগা ইউ এল বাই 2। এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম 16265.6 কেজি। এখন বিমের কার্যকরী গভীরতা আমাদের বের করতে হবে। কার্যকরী গভীরতা মানে হচ্ছে যে এই ডিটাকে আমরা কার্যকরী গভীরতা বলি, সেই মোট গভীরতা থেকে মোট কাভারিং বিয়োগ করলে আমাদের কার্যকরী গভীরতা চলে আসবে এখানে 55 সেন্টিমিটার। এখন সেই সূত্র ভিসিআর যেটা ছিল সেটা আমরা আলটিমেট স্ট্রেসের ক্ষেত্রে ভিইউডি দিয়ে লিখে থাকি। ভিইউডি ইকুয়াল টু ভিইউ মাইনাস ওমেগা ইউ ইন্টু ডি বাই 100। তাহলে এইখানে এই মানগুলি বসিয়ে দিলাম আমরা, পূর্ববর্তী স্লাইড থেকে এই মানগুলি পেয়েছি। এই মান পেলাম এখানে আসছে আমার 13,512.96। আসলে এটা প্রায় কাছাকাছি, সেজন্য আমরা 13,513 কেজি ধরে নিচ্ছি। এখন শিয়ার পীড়ন ভিইউ ইকুয়াল টু ভিইউডি বাই বিডি, এই সূত্রটা আমরা জানি। এই সূত্রে আমরা এই মানগুলি লিখে ফেলবো। তাহলে এখানে আমার ভিইউডি পেয়েছি 13,513 কেজি, আর 30 হচ্ছে বি প্রস্থ সেন্টিমিটার, আর ডি হচ্ছে 55 সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা করলে পরে আমরা 8.19 কেজি পার স্কয়ার সেন্টিমিটার পেয়ে যাব। তো বন্ধুরা তোমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু এই ক্যালকুলেশন করতে গিয়ে তোমরা একটু ভুল করো। সেই ভুলটা তোমাদের ক্যালকুলেটর থেকে আমি এই ভুলটাকে একটু ধরিয়ে দিচ্ছি। যেমন তোমাদের ছিল 13,513 উপরে ছিল লবে। এখন ভাগ 30 প্রস্থ দিয়ে, আবারও ভাগ কিন্তু গভীরতা কার্যকরী গভীরতা দিয়ে, সেটা হচ্ছে 55। যদি এইভাবে করি তাহলে আমাদের সঠিক রেজাল্ট আসবে 8.189। সেটাই 8.19 কেজি পার সেন্টিমিটার, কারণ আমরা এত বড় মান সাধারণত লিখি না, আমরা 3 ঘরের পর সাধারণত এগুলো লিখি না। তো এই জন্য এটা বাদ দিয়ে আমরা লিখি। কিন্তু তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে এরকম যে প্রথমে 13,513 লিখলে, তারপর ভাগ দিলে 30 দিয়ে, এরপরেই অনেকে করে গুণ দেয় 55 দিয়ে। তখন কিন্তু রেজাল্টটা অন্যরকম হয়ে গেল, আর অঙ্কটা কিন্তু হলো না, উত্তরটা মিলে না।
তো এই যে এটা হলো ক্যালকুলেটর সিনট্যাক্স এরর বলা হয়। তো যদি তোমরা এভাবে করতে চাও তাহলে অন্য পদ্ধতি আছে, সেখানে তোমাদের করতে হবে কি, যে এটাকে কেটে দিই, তাহলে লিখতে হবে 13,513 ভাগ দিতে হবে, ভাগ দিয়ে তারপর ব্র্যাকেট স্টার্ট করতে হবে। ব্র্যাকেট স্টার্ট করে এবার তুমি 30 দাও, তারপরে গুণ দাও, তারপরে 55 দাও, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সেই আগের মতো আসবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে, এই কারণে কিন্তু অনেকের অঙ্ক হয় না। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে অঙ্কে ফিরে যাই। তাহলে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এসিআই কোড আমাদেরকে কিছু গাইডলাইন দেয়। এসিআই কোড অনুমোদিত বিমের সর্বোচ্চ শেয়ার পীড়ন এখানে আছে একটা, VU = 2.655 √f প্রাইম সি। একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের জন্য তার একক পীড়ন, যেটা শেয়ার পীড়ন উৎপন্ন হয়, সেটা আমাদেরকে দেওয়া আছে। তা আমরা এই সূত্রের মাধ্যমে এখানে যদি বসিয়ে নেই তাহলে আমরা কত পাই, এর কত হতে পারে। তাহলে VU পাচ্ছি আমরা 38.36 কেজি পার স্কয়ার সেন্টিমিটার। তার মানে হচ্ছে যে এই পর্যন্ত অনুমোদনযোগ্য শেয়ার স্ট্রেস হলে তাহলে আমরা এই ক্রস সেকশন রাখতে পারবো, আমরা রাখতে পারবো না। সেই জন্য যেহেতু VU > VU অর্থাৎ বিমটি শেয়ার পীড়নে নিরাপদ। এখন কথা হচ্ছে যে এখানে স্টিরাপ লাগবে কি লাগবে না। স্টিরাপ ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যে কংক্রিটের বহনের অতিরিক্ত শেয়ার স্ট্রেস, সেটা আমাদের স্টিরাপ ব্যবহার করবে। তো কংক্রিট কতটুকু নিতে পারে সেটা আমাদের জানতে হবে। তো কংক্রিট কতটুকু নিতে হবে সেটাও কিন্তু আমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছে আমাদের এসিআই কোড। তারা সেখানে বলছে কেবলমাত্র কংক্রিট তার নিজস্ব ক্ষমতা গুণে যেই স্ট্রেস নিতে পারে সেটা হচ্ছে VUC = 0.535 √f প্রাইম সি কেজি পার স্কয়ার সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনটা করে আমরা পাই 7.67 কেজি পার স্কয়ার সেন্টিমিটার। তা আমাদের এখানে ডেভেলপ করলো কত, উৎপন্ন হয়েছে 8.19, আর এটা হচ্ছে VUC পেলাম 7.67। তাহলে যেহেতু VUC লেস দেন VU, এই যে লাল রঙের দেখছো যেটা আমরা অঙ্ক করে পেলাম, এর চেয়ে যেহেতু ছোট, অতএব বিমটিতে স্টিরাপ লাগবে। তাহলে আমাদেরকে এখানে স্টিরাপ ব্যবহার করতে হবে এবং বিমটি কিন্তু শিয়ার স্ট্রেসে নিরাপদ। তাহলে বন্ধুরা তোমরা এতক্ষণ দেখতে পেলে যে আমরা একটি অঙ্কের সমাধান করলাম দু পদ্ধতিতে, ইউএসডি পদ্ধতিতে। তাহলে এরপরে আমরা স্লাইডে চলে যাই। এরপরে আমাদের স্লাইড আছে একই অঙ্কের WSD সমাধান। সেখানে তোমরা দেখো একটু, বিমের নিজস্ব ওজন আগের মতো বের করলাম, ডেড লোড এখানে যোগ করে আমরা এটা পেয়ে গেলাম 1632। এখানে মোট লোড শুধুমাত্র ডেড লোড প্লাস লাইভ লোড, কোনো ফ্যাক্টর দ্বারা গুণ নেই, এইটা চলে আসলো। সর্বোচ্চ শিয়ার আমরা V = এটা দিয়ে ভাগ করে নিয়ে আসলাম 10,504 কেজি। তারপর বিমের কার্যকরী উপাদানটা ঠিক সেই আগের মতোই 55 সেন্টিমিটার। এই যে VCR V - ওমেগা, এখানে V হচ্ছে 10,504 বিয়োগ এই ওমেগার মান, এটা আসে এইভাবে। তাহলে এখানে দিলাম, এগুলো সব এবার দিলাম যে 100 দ্বারা ভাগ করলাম, তারপরে এটা এত কেজি আসছে আমার VCR। তাহলে শিয়ার পীড়ন নির্ণয় করলাম VCR/BD, এই যে সেই একই ক্যালকুলেশন, এখান থেকে 6.37 কেজি পার সেন্টিমিটার স্কয়ার পাওয়া গেল। এসিআই কোড অনুমোদিত বিমের সর্বোচ্চ শিয়ার পীড়ন V = 1.33 WSD মেথডে এই সূত্র আছে আমাদের। এই সূত্রের মাধ্যমে আমরা এর মানটা পাবো। সেই মানটা কত, 22.65। যেহেতু V > VB অর্থাৎ বিমটি শিয়ার পীড়ন নিরাপদ, আবার এসিআই কোড অনুমোদিত কংক্রিট কর্তৃক বহনযোগ্য সর্বোচ্চ শিয়ার পীড়ন VC = এই যে এই সূত্র আছে সেখান থেকে পেলাম 4.97। তাহলে 4.97 অ্যাকচুয়ালি আমাদের এই V এর চেয়ে ছোট, এই লাল V এর চেয়ে ছোট, যেটা আমরা নির্ধারণ করলাম। তাহলে VC এত, যেহেতু VC লেস দেন VU অর্থাৎ বিমটি স্টিরাপ লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম WSD এবং USD উভয় পদ্ধতিতে অঙ্কটি করে বুঝতে পারলাম। তো দেখা যাক এর পরবর্তী স্লাইডে কি আছে। পাঠ মূল্যায়ন। WSD পদ্ধতিতে বিমে উৎপন্ন শেয়ার পীড়ন নির্ণয় করতে পেরেছি। USD পদ্ধতিতে বিমে উৎপন্ন শেয়ার পীড়ন নির্ণয় করতে পেরেছি। বিমে অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন এবং কংক্রিটের অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন নির্ণয় করতে পেরেছি। তো বন্ধুরা আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। তা আজকে একটি বাড়ির কাজ দিই। 6 মিটার স্প্যান বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত একটি বিমের প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন ব্যতীত 1100 কেজি ডেড লোড এবং 1700 কেজি লাইভ লোড আরোপিত। বিমটির প্রস্থ 25 সেন্টিমিটার এবং মোট গভীরতা 50 সেন্টিমিটার ও মোট কভারিং 5 সেন্টিমিটার। উভয় পদ্ধতিতে বিমে উৎপন্ন শেয়ার পীড়নের মান নির্ণয় করো
বিমটিতে স্টিরাপের প্রয়োজন আছে কি? কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন 300 কেজি পার স্কয়ার সেন্টিমিটার। তো বন্ধুরা, তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।